সেও আলেম, তখন বলতেছে বিবাহ শাদী করছো? বলে না। তাহলে কেমন মেয়ে খুঁজতেছো? বলে হযরত, আমার আব্বা আম্মা তো এমন মেয়ে খুঁজতেছি, আমি এমন মেয়ে খুঁজতেছি যে আমার বড় ভাই তো পৃথক থাকে, আমি এমন একটা মেয়ে খুঁজতেছি যে মেয়েটা আমার বাবা মাকে মানবে, খেদমত করবে, আমার বোনদের সাথে মিলে থাকবে, এমন একটা মেয়ে, আর কিছু চাই না। অত অনেক সুন্দর লাগবে না, অনেক টাকা পয়সা লাগবে না, শুধু কি আমার বাবা মার খেদমত করবে, আমার মার কথা শুনবে, আমার বোনদের সাথে মিলে থাকবে। তখন বলতেছে, আচ্ছা তোমার আম্মা কি তোমার দাদির সাথে মিশে ছিল, একসাথে ছিল, তোমার ফুফুদের সাথে মিলে ছিল? এখন হাসে, বলে কি হয়েছে? কয় না। দেখেন, যখন নিজে বউ ছিল, মানে আমাদের যুক্তি কেমন, যুক্তি দিয়ে ইসলাম চলে না আমার, মানে আমরা এরকম, যখন আমি নিজে বউ ছিলাম তখন আমি শাশুড়ির সাথে কথা শুনি নাই, শাশুড়ির সাথে থাকি নাই, পৃথক করেছি, মানি নাই, খেদমত করি নাই, ননদের সাথে মিলা থাকি নাই। কিন্তু যখন আমি শাশুড়ি হয়েছি তখন আমি আশা করতেছি যে আমার বউটা যেন আমার খেদমত করে, আমার বউটা যেন আমার মেয়েদের সাথে মিলে চলে। না, এরকম তো হবে না। আমি গাছ লাগাইলাম তেঁতুল গাছ, আশা করলাম আম, ফজলি আম হবে।